সোমবার চট্টগ্রামে বিভাগীয় ইফতার মাহফিলে অংশ নেন এনসিবির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলের শীর্ষ নেতারা। এ সময় নেতারা বলেন, স্বৈরাচারী রাষ্ট্র কাঠামো প্রত্যাখ্যান করে জুলাই সনদ বাস্তবায়নের জনগণ যে রায় দিয়েছে, নির্বাচিত সরকারকে তা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। সংস্কারের যে বিষয়গুলো জনগণ ম্যান্ডেট দিয়েছিল, জনগণের উপরে বৃত্তাঙ্গুলি না দেখিয়ে সংস্কারের যে আবরাহ সেটা দ্রুত বাস্তবায়ন করুন। আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই। আমরা বাংলাদেশে কোনো পরিবারতন্ত্র, কোনো ব্যক্তিতন্ত্র যদি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, এটা আমরা কিন্তু মেনে নিব না। আমরা আর বাংলাদেশে ফেসিবাদী চরিত্রের রূপান্তর আমরা দেখতে চাই না। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বিনষ্ট করে দলীয় এজেন্ডা বাস্তবায়নে যারা আদালতকে ব্যবহার করার চেষ্টা করছে, তাদের করুণ পরিণতি হবে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা প্রসঙ্গে সরকারের প্রেস রিলিজ বাংলাদেশ নতজানু পররাষ্ট্রনীতির কবলে পড়বে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেন নাহিদ ইসলাম। সেই গণভোটের রায়কে বাতিল করার জন্য আদালতকে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে, আদালতকে আবার দলীয়করণ করার চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আদালতকে যদি রাজনৈতিক এজেন্ডার কারণে, নিজেদের দলীয় এজেন্ডার কারণে ব্যবহার করা হয়, চেষ্টা করা হয়, তার পরিণতি খুবই করুণ হবে। বিগত আওয়ামী লীগ সরকার এই একই প্রচেষ্টার মাধ্যমে কিন্তু তার পতন শুরু হয়েছিল। এদিকে একই দিনে ইফতারের পর রাজধানীর বাংলা মোটর সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এই সরকারের জন্য বাধ্যতামূলক হলেও সরকার তা নিয়ে তালবাহানা শুরু করেছে। জুলাই সনদকে রাজনৈতিক উদ্দেশ্যে আদালতে নিয়ে জনগণকে বিএনপি আদালতের মুখোমুখি দাঁড় করাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আমরা মনে করছি যে বিএনপি এক ধরনের ষড়যন্ত্রমূলকভাবে জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং জুলাই সনদে যে বিষয়গুলো আছে সেগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে এক ধরনের স্বেচ্ছাচারিতা করার জন্য, এই বিষয়টাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আদালতে গিয়েছেন এবং এক ধরনের ডুয়েল গেম তারা খেলছেন এবং এর মধ্যে থেকে তারা সিলেক্টিভ সংস্কারের বিষয়ে কথা বলছেন। জনগণের সাথে প্রতারণা, বিভিন্ন লেয়ারে প্রতারণা করার জায়গা থেকে আমরা বর্তমান সরকারকে সরে আসার আহ্বান জানাবো। সরকারি দলের সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতিকে অভিশংসনের দাবিও তোলেন আসিফ মাহমুদ। AH হিমেল, দেশ টিভি, ঢাকা।